আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ফ্লগ থেকে আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম লুক্সেমবার্গের উদ্দেশ্যে। কিছুক্ষণ চালানোর পর বৃষ্টি চলে আসলো, হালকা বৃষ্টি হলো। তো এর মধ্যে আমরা গাড়ি চার্জ দেওয়ার জন্য মাঝখানে থেমে গেলাম। থেমে গিয়ে আগে গাড়ি চার্জ দিয়ে নিলাম। এর মধ্যে দিয়েই আমরা সবাই বাইরে বের হলাম। বের হয়ে একটু এদিক ওদিক দেখলাম, বেশ সুন্দর ভিউ ছিল। তো আমরা একটু ছবিও উঠালাম। গাড়ি চার্জ হতে প্রায় 40 মিনিট লাগলো। তো এর মধ্যে আমরা একটু রেস্টও নিয়ে নিলাম। আর আমি তো এদিক ওদিক তাকিয়ে ভিডিও করছি। আর দেখতেই পাচ্ছেন যে ভিডিওগুলো করেছিলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে আমাদের প্রায় সময় হয়ে আসলো, আর 10 মিনিট বাকি। অন্যান্য খাবারের সাথে আমি কোল্ড সালাদ আর পরোটা ডিমবাজি করে নিয়েছিলাম। আমরা যেখানে যাচ্ছি ওখানে হালাল ফুড পাওয়াটা একটু কঠিন, বেশ দূরে গিয়ে হালাল ফুড নিতে হয়। যে কারণে আমরা সময় যাতে নষ্ট না হয় তাই রাস্তায় খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার চালানো শুরু করলো মেয়েটা। চলে গেলাম ওখানে যেখানে আমরা যেতে চাই, সেন্ট্রমে আর কি। ওখানে এটে দেখতেই পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে অনেক মানুষ, অনেক টুরিস্ট আসে এখানে। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম। কাস্টেলটা ছিল উপরের দিকে। তারপর আমরা উপরে উঠে সাইডে গাড়ি পার্কিং করে তারপরে আমরা ভিতরটায় উঠলাম। উঠে কিছুটা ভিউ দেখে ওখানে কিছুটা রেকর্ডিং করলাম আর করলাম কিছু ছবি তোলা। এখান থেকে সিটিটার অনেকটা অংশ দেখা যায়, দেখতেই পাচ্ছেন অনেক দূর পর্যন্ত দেখা যায়। আমরা ওই সাইডগুলোতেও যাব কিছুক্ষণ পর। তো আমরা আগে এখান থেকে একটু দেখে নিলাম আর ছবি ভিডিও করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ছায়া ঘেরা, সবুজ আর সবুজে ঘেরা দেশ। অনেক অনেক টুরিস্ট আসে এখানে এই সিটিটা দেখতে। আসলে লুক্সেমবার্গ একটা ছোট্ট দেশ, কিন্তু অনেক সুন্দর। যেদিকেই তাকাবেন সেদিকে সবুজ আর সবুজ, দেখতে ভালো লাগে। তা আমি উপর থেকে উঠে একটু ভিডিও করলাম। একদম উপরে উঠে পড়েছি আমরা এখানে। তারপর চলে গেলাম কাস্টেলের দিকে। ভিতরটা ঢুকে ওই সাইড দেখে ভালো লাগছিল, আর ভিডিও করতে পারিনি পুরোটা, তাই বাইরের সাইডটা আপনাদেরকে দেখালাম। এখন আবার আমরা নেমে যাচ্ছি নিচের দিকে, চলে যাব অন্য আরেক সাইডে। দেখতে পাচ্ছেন নিচেটা অনেক ডিপ। আমরা নামতেছি আর ভিডিও করছিলাম আমি তখন। এর মধ্যে ওয়েদারটা একটু ভালো হয়ে গেল, যদিও রোদ উঠেনি, কিন্তু এত ঠান্ডাও না এত গরমও না, ভালোই ছিল ওয়েদারটা। তো আমরা নিচে নেমে খুঁজে নিলাম আরেক সাইডে যেখানে যাব সেখানে। দেখতে পাচ্ছেন সব সাইডে এদিক ওদিক যেদিকেই তাকায় সুন্দর ভিউ আর পুরাতন সব কাস্টেল। আমরা চলে আসলাম এই সাইডটায়। এখানে অনেক টুরিস্ট আসে, আর এখানকার ন্যাচারাল পাখির আওয়াজ অনেক অনেক সুন্দর, যা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি। পানির আওয়াজ, কলকল শব্দ, আসলে মনোমুগ্ধকর। না থাকলে না দেখলে বোঝাই যায় না যে এত সুন্দর। মধ্যে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। এত সুন্দর ভিউ আর মিস করতে চাইলাম না। তারপর কিছুক্ষণ বসে তারপরে আরও একটু ভিডিও করলাম। করে নিয়ে দেখতেই পাচ্ছেন সিনগুলো এত সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না। গাছের নিচে কিছুক্ষণ দাঁড়ালাম, সাইডে গিয়ে একটু বসলাম আর ভিডিও করে নিলাম।
পাখির আওয়াজ শুনছিলাম, কত যে পাখি ডাকছে তার বলতে পারছি না, অনেক অনেক রকম পাখির আওয়াজ শুনছিলাম আমরা। পাখির আওয়াজ মিস না করার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা বের হয়ে পড়লাম এখান থেকে, অন্য আরেক দিকে যাব। তো ওই দিকে যাওয়ার জন্য বের হচ্ছি, দেখতেই পাচ্ছেন ট্যুরিস্ট এদিকে অনেক। তারপর চলে গেলাম ওই জায়গায়, যে জায়গা আমরা যেতে চাচ্ছি। ওখান থেকে পুরা সিটির ভিউটা অনেকটা বেশি দেখা যায়। তো আমরা উপর দিকে উঠছিলাম, তো সামনে একটু ভিডিও করে নিলাম। দেখতেই পাচ্ছেন ঢালু থেকে উপরে উঠতে হয়, আবার নিচে ঢালু থেকে নামতে হয়। তো আমরা আগে উপরের দিকে উঠলাম, তারপরে গিয়ে নিচের দিকে নামবো। অনেক ঢালু, বেশ নিচের দিকে করা। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ ওদিক থেকে উঠে আসছে, তাই আমি আগে একটু ভিডিও করলাম, তারপরে নিচে নামবো। আমার হাজব্যান্ড তো উপরে উঠেই বলছে আমি আর নিচে নামবো না, আমি এখানেই দাঁড়াই। তো সে দাঁড়ালো, আমরা মা মেয়ে নিচের দিকে নামতে থাকলাম। দেখতেই পাচ্ছেন নামছি আর নামছি, এর মধ্যে হঠাৎ করে চলে আসলো বৃষ্টি। বৃষ্টির আওয়াজ বেশ ভালোই লাগছিল। আমরা এসে গেছি মাঝপথেরও বেশি, ফিরে যাওয়ার নাই, তো আমরা তাড়াহুড়া করে যাচ্ছি আর একটু একটু ভিডিও করছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে ঝমঝম করে বৃষ্টি চলে আসলো, আরও জোরে বেশি বৃষ্টি। তো বৃষ্টিতে ভিজে বৃষ্টিটাকে উপভোগ করলাম আমরা, বেশ ভালো লাগছিল। তারপর করলাম আর একটু ভিডিও আর তুলে নিলাম কিছু ছবি, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেখছেন তো খুবই সুন্দর লাগছে। তারপরে আমরা আবারও এদিক ওদিক করে একটু ভিডিও করে নিলাম, তারপর উঠতে শুরু করলাম ওপরের দিকে। ততক্ষণে বৃষ্টি একটু কমে আসলো, বৃষ্টি আর এত হচ্ছিল না। ওই জায়গাতে এসে একটু ভিডিও করলাম আর ছবি তুললাম। লাস্ট মনে করলাম যে আবার কবে আসি এখানে, তো আরেকটু ছবি তুলে নিই, ভিডিও করে নিই। দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি আর আবারও ভিডিও করছি। দেখলে তো দেখতেই মন চায়, দেখতেই মন চায়, কিন্তু সময় তো কম, সব জায়গায় যেতে হবে, যে কারণে আমরা বের হয়ে পড়লাম। আবার উপরের দিকে উঠতে শুরু করলাম, চলে গেলাম ওদিকে। উপরে উঠে তারপরে আমরা রওনা দিলাম আল্লাহর নাম পড়ে বেলজিয়ামের উদ্দেশ্যে। এখানে গাড়ি আর পায়ে হেঁটে যাওয়ারও পথ ছিল, খুবই চিকন করে, যে কারণে আমরা যাচ্ছিলাম তখন ট্যুরিস্ট অনেক ছিল, তারা একটু সাইড দিল, তারপর আমরা বের হয়ে পড়লাম গাড়ি নিয়ে। ভালোই লাগছিল। তারপর সামনের দিকে উঠে আবারও সেই নিচে নামার পালা, যেহেতু আমরা ওপরে উঠেছিলাম এখন আবারও গিয়ে নিচে নামতে হবে। তো ওইভাবে আস্তে আস্তে আমরা গাড়ি ড্রাইভ করে চলতে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে মানুষ আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। অনেক স্মল স্ট্রিট ছিল। আশেপাশের সিনারি দেখতে দেখতে আর ঘরবাড়িগুলো দেখতে দেখতেই আমরা রওনা দিলাম। স্পিড অনেক আস্তে করেই চালাতে হচ্ছে, ভিতরের রাস্তা। তো আমরা এভাবেই চলতে থাকলাম, চালাতে থাকলো গাড়ি মেয়েটা। তো এখানকার ঘরবাড়ির স্টাইল অন্যরকম একটু, আমি দেখাচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এক এক সিটিতে, এক এক শহরে, এক এক দেশে এক এক রকম। এই জন্য আমি যেখানে যাই ঘরবাড়ির সিনও কিছু উঠিয়ে নিই, সবাইকে দেখানোর জন্য যে কোন জায়গায় কীরকম ঘরবাড়ি। এরপর আমরা উঠে পড়লাম বড় রাস্তায়। রাস্তাঘাটগুলি খুবই ক্লিন, খুব সুন্দর ছিল। আমার অন্য আরেকটা ভিডিওতে দেখেছেন হয়তো লুক্সেমবুর্গের, সেই রাস্তাগুলো পুরা পিছন সাইডগুলো ছিল একদম ছবির মতো আঁকা। সেটা ছিল অন্য সাইড, এটা সিটি, তাই এরকম অনেক মানুষজন ঘরবাড়ি আছে, কিন্তু ওই সিনগুলো এত সুন্দর ছিল, পুরা ছবির মতো, ছবিতে আঁকা ছিল। দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো দেশটা। বেশি দেরি করলাম না, ওখানে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম যাতে সন্ধ্যার আগে আমরা চলে যেতে পারি বেলজিয়ামে। এখানে ওপেন বার, বাস ট্রাম যেগুলো আছে সেগুলোতে চলাফেরার জন্য
সাধারণ মানুষ যারা আছে ওখানকার তাদের জন্য কোনো পয়সা লাগে না, ফ্রিতে তারা চলা আসা করে। লুক্সেমবুর্গ ধনী দেশগুলোর মধ্যে একটা। সময় করে উঠতে পারি না, এই জন্য বড় ভিডিও দিতে পারি না। অনেকেই আমাকে বলেন যে বড় ভিডিও দেন না কেন, কিন্তু সময় আসলে এতই অল্প, তাই আমি ছোট ছোট ভিডিও দিই। আজকে ভিডিওটি একটু বড় করেই বানালাম আপনাদের সবার অনুরোধে। আর কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। তো ওয়েদার ছিল 70% বৃষ্টি হবে, কিন্তু আলহামদুলিল্লাহ সেই তুলনায় অনেক কমই বৃষ্টি হলো। সামান্য বৃষ্টি পেলাম আমরা, মাঝখানে আস্তে আস্তে আবারও। আসলাম আমরা বেলজিয়ামের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমরা ঢুকে গেছি বেলজিয়ামের ভিতরে। আলহামদুলিল্লাহ আজকে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আবারও বলছি, আপনাদের কার কেমন লাগলো জানাতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম বাসার কাছে। সব কিছু মিলিয়ে জার্নিটা ভালোই ছিল। আমি আবারও চলে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।